গুড মর্নিং এভরিওয়ান। এটা ছিল বিয়ের আগের দিন সকালবেলা। একটা সুন্দর রিচুয়ালস দিয়ে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করছি। এখানে সমস্ত কাকিমণিরা, পিসিমণি, দিদা সমস্ত কিছু সবাই রেডি ছিল, মানে সবাই ছিল। সবাইকে সাথে নিয়ে তোমাদের সাথে আজকে ভিডিওটা শুরু করছি। তোমরা ভিডিওটা কিন্তু স্কিপ করো না, লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর অবশ্যই কমেন্ট করে জানিও যে কীরকম লেগেছে। দেখো, এটা হচ্ছে খোলা কাড়া, এই নিয়মটার নাম। এই যে খোলায় ধান ভেঙে মুরকি তৈরি হবে। তো দেখো, পুরো প্রসেসটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর এটা অনেক ফাট ছিল, যার জন্য কাকিমণি একটু ভয় পাচ্ছিল। আমি একদম সকাল সকাল উঠে পড়েছি যাতে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কাদের কাদের এরকম নিয়মটা আছে। দেখলে বললাম যে ধান দেবে খোলাতে আর মুরকি তৈরি হবে। তো দেখো, আর এই মুরকি বিয়ের রাত্রিরে এই মুরকি পোড়ানো হয়। তো তোমাদের এই নিয়মটা কাদের কাদের আছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর আজ যেহেতু বিয়ের আগের দিন, তো আমাদের নিয়ম অনুযায়ী বিয়ের আগের দিনে বাউনবাড়িতে খেতে হয়, থাকে বাউনবাড়িতে আইবুড়ো ভাত। তো আমি সেই মতন গেছিলাম, বাট সেটা আর ভিডিও করা হয়নি, কারণ আন্টির বাড়িতে খেতে গেছিলাম। আমার একটু লজ্জাও লাগছিল। তো যাই হোক, সেইভাবে আর ভিডিও করা হয়নি। তো আজকের দিনটা খুবই ইমোশনাল। বিয়ের আগে, মানে সেইভাবে লাস্ট ডেট, আইবুড়ো অবস্থায়। যাই হোক, একদিকে এক্সাইটমেন্টও ছিল, আবার একদিক থেকে একটু মন খারাপ তো ছিল। কাকিমণি যেহেতু উনুনে করছিল, চোখে প্রচুর লাগছিল, যার জন্য। দেখো, আমাদের কিন্তু ধান পুড়ে খই অলরেডি তৈরি হয়েই গেছে। তো তোমরা দেখতে থাকো। আর আমি সকালে গেছিলাম আইবুড়ো ভাত খেতে, তোমাদেরকে তো বললামই, সেটা আর ভিডিও করে দেখা হয়নি। আর এদিকে সবাই ছিল, পিসিমণি, কাকিমণিরা সবাই কাকিমণিকে শিখিয়ে দিচ্ছিল। যেহেতু কাকিমণি ঘর ডোবাবে, তো কাকিমণির কাছে সমস্ত কিছুটাই অজানা ছিল, তাই কাকিমণিকে শিখিয়ে দিচ্ছিল। এখন যখন ভিডিওর মাধ্যমে ওদেরকে দেখি না, মনটা সত্যি খুব খারাপ লাগে। ভাবি, এই তো কদিন আগেও ওদের সাথে আলোচনা করছিলাম বিয়েতে কি পরবে না পরবে, কীভাবে কি সাজবে না সাজবে। আর আজ দেখো কত দূরে আমি চলে এসেছি ওদের কাছ থেকে। সত্যি ভাবলেও অবাক লাগে। মেয়েদের জীবনটাই এটাই মেনে নিতে হয়। তো দেখো, মোটামুটি ভাবে অনেকটাই হয়ে গেছে। এখন এই পুরো ধানটা সবটা করবে। তো চলো, কাকিমণি এদিকে করুক, আর আমি এদিকে একটু দেখে আসি অন্যরা কী করছে। ওইদিকে দেখো, আমার দিদিভাই পিঁড়ে সাজাচ্ছে, আর এদিকে আমার মা, পিসিমণি বিয়ের যে সমস্ত জোগাড় হয় সেগুলো করছে। আর এদিকে ছোটো কাকিমণির হয়ে গেছে, দিন রান্না বসিয়ে দিয়েছে। যে দিদা এদিকে বসে আছে, আর এদিকে অনেক রান্না হয়েও গেছে। সঙ্গীতা, ঈশিতা সবাই বিছানায় বসে আছে, আর দিদিভাই এদিকে এক মনে পিঁড়ে সাজাচ্ছে। তারপরে সব থেকে ইমোশনাল টাইমটা চলেই এসেছে। দেখো, আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর এখনই আমাকে একটা অন্যরকম কীরকম দেখতে লাগে না, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে কুন্তল দাদাও চলে এসেছে, দিদিভাই। এখন যাচ্ছি হচ্ছে আমরা শাঁখা পড়তে। সত্যি বলছি, এর ফিলিংসটা সত্যি মানে শেয়ার করার মতো নয়। যাই হোক, তবুও দিদিভাই এদিকে বলছি একটু তুই ভিডিও কর। তো দেখো, গাড়ি করে আস্তে আস্তে ফাইনালি আমরা পৌঁছেও গেলাম। আর পিছনেই ছিল শাঁখার দোকান, দিদিভাইও ভিডিও করছিল। আর আমাদের শাঁখা অর্ডার দেওয়া ছিল এই যে মা মনসা শঙ্খ ভাণ্ডার। তো দেখো, এদিকে অলরেডি শাঁখার দোকানে ঢুকেছি। আর এখানের কালেকশানের কথা তোমাদেরকে আর নতুন করে কি বলবো। সত্যি কোনো প্রমোশন করছি না, এত সুন্দর কালেকশান, সত্যি মানে ধারণারও বাইরে। তো যাই হোক, এদিকে আমরা বসে শাঁখা টাকা দেখছিলাম। আর আমাদের যেহেতু অর্ডার করা ছিল, সে বলছিলাম যে কী নামে অর্ডার করা আছে। তো
তো যাই হোক, কাকু আমাদেরকে বের করে দিল। আর আমি তো যেটা অর্ডার করে দিয়েছিলাম, মানে আমি ভাবতেও পারিনি যে এতটা সুন্দর হবে। দিদিভাইয়ের মুখটা দেখে বুঝতেই পারছো। আর কাকু জিজ্ঞাসা করছিল এখানে পরবে না বাড়িতে নিয়ে চলে যাবে, তো আমরা বললাম যে এখানেই পরবো। দেখো আর কি বলবো, কাকু শাখাটা পরিয়ে দিচ্ছে। সবার লাইফেই এই গোল্ডেন সিচুয়েশানটা আছে আমি জানি, বাট সত্যি বলছি একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে। মানে একদিকে মনে হচ্ছে মাথার উপর কত দায়িত্ব চেপে গেল, একদিকে মনে হচ্ছে মানে মিক্স ফিলিংস, সত্যি বলে বোঝানোর মতো নয়। যাই হোক, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে শাঁখা পলা পরে আমাকে কীরকম লাগছে। আমার তো ফার্স্ট টাইম ভীষণ লজ্জা পাচ্ছিল, মানে সেই মনে হচ্ছিলো যে আমি যেন সারাদিন হাতগুলো দেখো। তোমরা হয়তো বলবে যে তো বিয়ের আগে অনেকবার, সত্যি বলছি এই ফিলিংসটার যে নিজে নিজে পড়া, সেই ফিলিংসটার মধ্যে অনেক অনেক পার্থক্য আছে। তো চলো, শাঁখা পরা মোটামুটি ডান। দিদিভাই এদিকে দেখছে, আর এদিকে দেখো কুন্তল দাদা হয়েছে রোল খাবে। তো এদিকে চলে এসেছি আমরা মোঘলে। কুন্তল দাদা অলরেডি রোল নিয়ে চলেও এসেছে। ও বলেছিলাম যে খাওয়ার ইচ্ছা নেই, কারণ দুপুরে প্রচুর কিছু খাওয়া হয়েছে, তাই দুটো বলেছিলাম। কুন্তল দাদার একটা চিকেন রোল আর একটা আমার এগ রোল, বিকজ আমার এই এগ চিকেন রোল বা চিকেন রোলটা আমার পছন্দ নয়। কত কুন্তলদা ফার্স্ট ব্রাইট নিয়ে নিয়েছে, এদিকে দিদিভাইও। তো দিদিভাইকে বলছিলাম যে কীরকম লাগছে, বলছে ভালোই লাগছে। তারপরে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে দেখো এসেছি প্যান্ডেল দেখতে। মানে আমাদের বাড়ি থেকে যেখানে আমাদের প্যান্ডেল হয়েছিল ওটা অনেকটা দূর, তাই আগের দিনে বললাম যে চলো একটু দেখে আসি। তো আমার মোটামুটি ভালোই লেগেছে। দাদাভাই জেঠু সবাই ছিল, ছোটো কাকু কাকিমণিরা সবাই ছিল। এদিকে পুষুও ছিল, বাড়িতেও সাজানো হচ্ছিল, এদিকে প্যান্ডেলও সাজানো হচ্ছিল। তো প্যান্ডেলে সাজিয়ে চলে এসেছি, আর এদিকে বাড়িতে সাজানো হচ্ছে। মেবি রাই এই ক্লিপসটা নিচ্ছে, যার জন্য একটু নিচু করে তোমরা দেখতে পারবে। তো তোমরা অবশ্যই ফাইনাল লুকটা তো কালকে দেখতেই পাবে। দেখো এদিকে ফুলের ব্যাকগ্রাউন্ড সাজানো হচ্ছিল। মানে ব্যাকগ্রাউন্ডে যেটা আমার এতে থাকবে সেটা ফুলের করা হচ্ছিল। এই দাদাটা খুব সুন্দর করে, খুব মনোযোগ সহকারে সমস্ত করছিল। আর এদিকে দেখো দিদিভাইকে আমি একটু মেহেন্দি করে দিচ্ছি, রানী সহেলিও এদিকে মেহেন্দি করছে। আর আমরা তো বিভিন্ন কথা নিয়ে হাসাহাসি করছি। সঙ্গীকে বলেছিলাম একটু ভিডিও তুলে দিতে, তাই সঙ্গী ভিডিও করে দিচ্ছিল। আমি যা মেহেন্দি করি তা তো আর লোককে বলার মতো নয়। তোমরা দেখতেই পাচ্ছ এদিকে ব্যাকগ্রাউন্ড অলমোস্ট রেডি। ছোটো মা একটু এসেছে আমার কাছে। আর শাঁখা পরে আমাকে কীরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আমার তো বেশ ভালো লেগেছে। সবাই একসাথে থাকলে কী লেভেলের আনন্দ হয় সেটা তো আর বলার কথাই নয়। যাই হোক, এদিকে সবাই খেতে বসে গেছে। তারই সাথে আজকের ভিডিওটা চলো এখানেই শেষ করি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো ব্লগে। বাই।